ভাই বোনেরা, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত পদযাত্রা শুরু হবে। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে থাকেন। আমাদের যে ন্যায্য দাবি সেটা কিন্তু আদায়ের কিন্তু দ্বার প্রান্তে আমরা খুব কাছাকাছি চলে এসেছি ইনশাল্লাহ। প্রশাসনের কিন্তু টনক নড়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে খবর পৌঁছে গেছে যে হাজার হাজার শিক্ষক এই প্রেস ক্লাব দখল করে আছে। গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিএসবি সবাই কিন্তু রিপোর্ট দিচ্ছে যে এদেরকে সামাল দেওয়া আমাদের খুব কষ্টকর। তাই যা চায় এদেরকে তাই দেওয়ার ব্যবস্থা করেন। সুতরাং আপনারা কেউ পিছপা হবেন না ইনশাল্লাহ। আমরা যারা আছি, প্রয়োজনে যদি আমাদের একজনের মৃত্যু হয়, তারপরে যদি সবার দাবি আদায় হয়, এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। তাই এবারে কিন্তু শেষ সুযোগ, এই সুযোগ কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। তাই এই সুযোগটা যে কোনো মূল্যে কাজে লাগাতে হবে। আপনারা থাকবেন, আমরা আছি সামনে। আপনারা পিছনে থাকবেন, আমরা সামনে থাকবো। ইনশাল্লাহ দাবি কিন্তু আজকে আদায় হবে। শুধু আপনাদের আমাদের ঐক্যান্ত প্রচেষ্টায় আজকে আমাদের ন্যায্য দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ইতিপূর্বে আমাদের আগে একটা লং মার্চ হচ্ছে। ওরা মন্ত্রণালয়ের, ওদের দাবি হলো মন্ত্রণালয়, আমাদের দাবি হলো উপদেষ্টায়। আমাদেরকে বলেছে যে আপনাদেরকে মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বসিয়ে দেয়, বলছে হবে না, প্রধান উপদেষ্টা লাগবে, প্রধান উপদেষ্টা। আমরা ইতিপূর্বে প্রশাসন বলছে যে প্রতিবন্ধী তারা মাননীয় আমার প্রাথমিক মন্ত্রণালয়ের যে সচিবালয়ের যে উপদেষ্টা আছে তার সাথে বসায় দিবে। আমাদের 5 জন তারা দেখেছিল। আমরা বলছি আমরা আর মন্ত্রণালয়ের কাজ নেই, আমাদের কাজ প্রধান উপদেষ্টার কার্যালয়। তাই আমাদেরকে সেখানে বসিয়ে দিতে হবে। তাই তারা বলেছে একটা সময়, আমরা একটার আগেই শুরু করব। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। ধন্যবাদ সকলকে। এই লেগে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে আমাদের লং মার্চ কর্মসূচি আমরা করব। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই এই লং মার্চ থেকে পিছু পা হব না। সুতরাং সরকার এবং প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে প্রতিদিন আমাদের খবর নেন, আপনারা কিভাবে আছেন, কিভাবে থাকেন। আপনাদের এই খবর আর নেওয়া দেওয়া ছাড়া কিছুই নেই। কিন্তু আমাদের আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা কোনো প্রকারে আজকে আর কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা সর্বোচ্চ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা কোনো প্রকার আমাদের কোনো অন্যায় দাবি না। আমরা 2013 সালে একই সাথে আমাদের এইগুলো যাচাই বাছাই করা হয়, যাচাই বাছাই করে প্রেরণ করা হয়। কিন্তু তারপরেও এই বিদ্যালয়গুলো এই জাতীয়করণের বাইরে রয়েছে। অনেক বিদ্যালয় আছে যাদের কৌশলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে তাদেরকে যাচাই বাছাই করা হয়নি। আমরা চাচ্ছি যে স্কুলগুলো যাচাই বাছাই করা হয়নি সেইগুলো পুনরায় যাচাই বাছাই করা হবে। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় ভাইরা, প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যে কিসে খেয়াল পাচ্ছেন? সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের সিদ্ধান্ত, আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা কোনো কর্মী আমাদের মাঠ ছাড়ব না। বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব মামুন রশিদ খোকন। আপনারা জানেন আমাদের যে লং মার্চটা ছিল, সেই লং মার্চটা আমরা যেহেতু গোয়েন্দা সংস্থার কাছে বসেছিলাম 5 সদস্য বিদায় আমাদের এই মাঠে আসায় বিলম্ব হওয়ার কারণে ইতিমধ্যে আমাদের হাতের ডান পাশে প্রতিবন্ধী প্রতিষ্ঠান তারা লং মার্চের ঘোষণা আগে দিয়েছে। বিধায় আমাদের যে লং মার্চটা আমরা 11:50 করতে চেয়েছিলাম, সেটা হয়তো কিছুক্ষণ বিলম্ব হবে। কিন্তু আমরা একটার আগে আমরা লং মার্চ করব। যেহেতু যদি একসঙ্গে দুটো সংগঠন লং মার্চ করে তাহলে হয়তো বা আমরা হাইলাইট হব বা তেনারা হাইলাইট হয়ে যাবে। তাই বিধায় আমরা সর্বোচ্চ 1টার মধ্যে তাদের লং মার্চটা শেষ হয়ে গেলে আমরা লং মার্চে যুক্ত হব। আর আমাদের একটাই দাবি
আমরা এবার আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। আপনারা তাই আমাদের এই বিষয়টা বিবেচনা করবেন যে আমরা যেটা 11:50 দিয়েছিলাম সেটা হয়তো কিছু সময়ের বিলম্ব হবে। এছাড়া আমাদের কিছু শিক্ষক এখনো রাস্তায় এসে পৌঁছানে মাঠে বিদায় আমাদের একটু বিলম্ব হবে, যেহেতু পার্শ্ববর্তী আমাদের প্রতিবন্ধী স্কুল লং মার্চের আমাদের পূর্বে ঘোষণা দিয়েছে বিধায় আমাদের যে 11:50 হওয়ার কথা ছিল সেটা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা বিলম্ব হবে। এর বাইরে কিছু না, এই সময়টুকু আপনারা ধৈর্য সহকারে থাকবেন। আর একটি কথা, আমাদের নেতৃবৃন্দ, আমরা যারা নেতৃবৃন্দ তারা সামনে থাকবো, এরপরে আমাদের মহিলা শিক্ষক শিক্ষিকা থাকবে এবং এরপরে আমাদের পুরুষ শিক্ষকেরা থাকবে এবং সবাই সুশৃঙ্খলভাবে, কেউ এলোমেলোভাবে ঘুরবেন না। আর ওই জায়গায় স্লোগান, আমি যেন কারো মুখ বন্ধ না দেখি, সবাই স্লোগানে মুখরিত করবেন। ভাত দে নইলে মুখে বিষ দে, দে 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 ভাত দে নইলে মুখে বিষ দে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। শিক্ষক ভাইরা আর একটা কথা বলি, আমাদের যারা শিক্ষক আছেন আমাদের সবার দাবি কিন্তু একটা জাতীয়করণ। এখানে কিন্তু জাতীয়করণ করতে এসেছি, কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে আসিনি। সুতরাং আমরা একে অপরের কিন্তু ভাই, সুতরাং এক ভাই যেন আর এক ভাইয়ের সাথে কোন রকমের বাজাবাজি মারামারি, আমরা একটা পরিবার। আপনারা একটা শিক্ষকের হাত দিলে আমরা 5 জন ঝাঁপিয়ে পড়বো, কিন্তু আমরা যদি নিজেরা মারামারি করে যদি ভাইরাল হই তাহলে সেটা হবে আমাদের জন্য খুব খারাপ পরিস্থিতি। তাই বলবো সবাই ধৈর্য সহকারে, সবাই একজন আরেকজন শিক্ষককে সম্মান দেখিয়ে আমাদের এই কর্মসূচি সফল করব, কারোর সাথে যেন কোনো বাজাবাজি আমাদের না করি। ধন্যবাদ সকলকে।